জিওপলিটিক্সের আন্ডারওয়ার্ল্ডে একটি অত্যন্ত প্রাচীন এবং রক্তহিম করা প্রবাদ আছে। ইরান প্রথমে নিঃশব্দে মার খায়, কিন্তু যখন তারা পাল্টা মাত দেয় তখন শত্রুর পালানোর জন্য মানচিত্রে কোনো রাস্তাও অবশিষ্ট থাকে না। গত টানা 7 দিন ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছিল এক অদ্ভুত পিনপতন এবং শ্বাসরুদ্ধকর নীরবতা। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের জেনারেলরা অত্যন্ত দাম্ভিকতার সাথে ভেবেছিলেন যে ইরান হয়তো ভয় পেয়ে গেছে, খামেনির কলিজা হয়তো শুকিয়ে গেছে। হোয়াইট হাউসে বসে ট্রাম্প যখন বিজয়ের আনন্দে শ্যাম্পেইনের বোতল খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আমেরিকার সেই $1 ট্রিলিয়ন অহংকারের উপর নেমে আসে এক প্রলয়ঙ্কারী, মরণঘাতী এবং নিখুঁত মৃত্যুর বৃষ্টি। রাতের অন্ধকার চিরে জর্ডান, কুয়েত, বাহরাইন, সিরিয়া এবং ইরাকের আকাশে হঠাৎ করেই উদয় হয় শত শত ইরানি প্রিসিশন গাইডেড মিসাইল এবং সুইসাইড ড্রোন। চোখের পলক ফেলার আগেই, ন্যাটোর রাডারগুলো কিছু বুঝে ওঠার আগেই মধ্যপ্রাচ্যের বুকে ছড়িয়ে থাকা আমেরিকার ডজন খানেক অতি গোপনীয় এবং স্পর্শকাতর সামরিক ঘাঁটিগুলো আক্ষরিক অর্থেই এক একটি জ্বলন্ত কফিনে পরিণত। ট্রাম্পের 5.37 মিলিয়ন পাউন্ডের ফুয়েল রিজার্ভ এবং ইন্টেলিজেন্স হাবগুলো আজ চিরতরে ধুলোয় মিশে গেছে। ইরানের এই প্রলয়ঙ্কারী প্রত্যাঘাতের পর পেন্টাগন থেকে হোয়াইট হাউস, পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। কিন্তু মূলধারার মিডিয়া আসল সত্যটি লুকাচ্ছে। আজ আমরা এমন 3টি রক্তহিম করা প্রশ্নের উত্তর খুঁজব যা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে প্রশ্ন হলো, কুয়েতের একটি সাধারণ একাডেমিক সেন্টার বা বাহরাইনের এআই ল্যাবে হঠাৎ কেন মিসাইল ফেলল ইরান? ওই ল্যাবগুলোতে কি সিআইএ এমন কোনো ডুমসডে এআই বা অটোমেটেড গুপ্ত হত্যার সাইবার মেশিন তৈরি করছিল যা চালু হওয়ার আগেই খামেনিকে ধ্বংস করতে হলো? জর্ডানে 5 থেকে 7টি বিশাল মার্কিন ঘাঁটি ছাই হওয়ার পরও ট্রাম্প কেন বলছেন মাত্র 2 জন মারা গেছে? পেন্টাগন কি পুরো বিশ্বের কাছে এ চরম সত্যটা আড়াল করতে চাইছে যে ওই হামলা কোনো সাধারণ সেনা নয়, বরং সিআইএ এবং মোসাদের সবচেয়ে হাই প্রোফাইল শ্যাডো জেনারেলদের এক রাতেই চিরতরে কবর দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ঢাল বানিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মুসলিম বনাম মুসলিম মহাযুদ্ধের ভয়ঙ্কর ফাঁদ পেতেছিলেন, খামেনির একটিমাত্র রিভার্স মাস্টার স্ট্রোকে কিভাবে ট্রাম্প নিজেই আজ নিজের পাতা মৃত্যু ফাঁদে আটকা পড়লেন? আপনি যদি পশ্চিমা মিডিয়া বা সিএনএন খোলেন তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে প্রচার করছে যে ইরানের হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং তারা নিজেদের একাডেমিক সেন্টারে হামলা করেছে। কিন্তু জিওপলিটিক্সের আসল এবং রক্তহিম করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। আসল সত্যটি হল, খামেনির আইআরজিসি এবার আমেরিকার কোনো সাধারণ মিলিটারি বেস বা তাঁবুতে হামলা করেনি। এবার তারা সরাসরি আঘাত এনেছে আমেরিকার ব্রেইন বা মগজে। কুয়েতের ওই সাধারণ দেখতে একাডেমিক সোসাইটি সেন্টারটি আসলে কোনো স্কুল বা কলেজ ছিল না। এর মাটির ঠিক 50 মিটার নিচে চলত সিআইএর অত্যন্ত সুরক্ষিত ডার্ক সার্ভার এবং ইন্টেলিজেন্স কমান্ড নোট, যেখান থেকে বসে মার্কিন স্পাইরা ইরানে গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করত। ঠিক একইভাবে বাহরাইনের ওই এআই ল্যাব ছিল মূলত ইসরায়েল এবং আমেরিকার একটি জয়েন্ট ড্রোন কন্ট্রোল হাব। গতরাতের হামলায় ইরানের মিসাইলগুলো কোনো সাধারণ বারুদ নিয়ে যায়নি। তারা সাথে নিয়ে গিয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি জ্যামিং প্রযুক্তি। এই ভুতুড়ে বা ঘোস্ট প্রযুক্তি আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি অন্ধ ও বধির করে দিয়ে সরাসরি ওই এআই ল্যাব এবং একাডেমিক সেন্টারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। $1 ট্রিলিয়ন মার্কিন প্রযুক্তি আজ ইরানের কয়েক লাখ টাকার মিসাইলের কাছে আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে গেছে। অন্যদিকে জর্ডানের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে আইআরজিসির মিসাইলগুলো সরাসরি 5 থেকে 7টি স্ট্র্যাটেজিক মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একাধিক অত্যাধুনিক সামরিক বিমান গলে ছাই হয়ে গেছে। সেখানে থাকা শত শত মার্কিন সেনার ভাগ্যে কি ঘটেছে তা বর্ণনা করার মতো নয়। কিন্তু ট্রাম্প প্রশাসন চরম অপমানে নিজেদের দেশের জনরোষ থেকে বাঁচতে নির্লজ্জের মতো তথ্য গোপন করছে। তারা বলছে মাত্র 2 জন মারা গেছে, অথচ স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে জর্ডানের ওই মার্কিন ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই ভাসমান কফিনে পরিণত হয়েছে। মার্কিন জেনারেলরা আজ রাতের ঘুম হারাম করে প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তারা জানে যে ওই ধ্বংসস্তূপের নিচে সাধারণ কোনো সেনা নয়, বরং সিআইএ এবং মোসাদের বাঘা বাঘা শ্যাডো জেনারেলদের কবর রচনা হয়েছে। কিন্তু এ হামলার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাস্টার স্ট্রোকটি লুকিয়ে আছে সৌদি আরব এবং পাকিস্তানের সমীকরণের মধ্যে। আমেরিকা অত্যন্ত শয়তানি বুদ্ধি করে ভেবেছিল
তারা সৌদির ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে ইরানের উপর নজরদারি চালাবে। এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ বা মৃত্যু ফাঁদ লুকিয়েছিল। ট্রাম্প খুব ভালো করে জানতেন যে সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সামরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। শর্ত অনুযায়ী সৌদি আরব বা পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে তবে তা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং পাকিস্তান তার কড়া জবাব দিতে বাধ্য থাকবে। ট্রাম্প চেয়েছিলেন ইরান যেন ক্ষোভে সৌদিতে হামলা করে এবং মুসলিম উম্মার দুই পরাশক্তি ইরান ও পাকিস্তান যেন নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকা চেয়েছিল গ্যালারিতে বসে মুসলিমদের নিজেদের ভেতরের এই আত্মঘাতী গৃহযুদ্ধ উপভোগ করতে, কিন্তু আইআরজিসি এই ইঁদুর বিড়াল খেলায় আমেরিকাকে চরমভাবে বোকা বানিয়েছে। ইরান সৌদির ভেতরে হামলা করেছে ঠিকই, কিন্তু তারা সৌদির কোনো তেলক্ষেত্র, সম্পদ বা সাধারণ মানুষের বিন্দুমাত্র ক্ষতি করেনি। তাদের মিসাইলগুলো সুঁয়ের মতো নিখুঁতভাবে শুধুমাত্র সৌদিতে লুকিয়ে থাকা মার্কিন ইন্টেলিজেন্স অ্যাসেটগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। পাকিস্তান যখন নিয়ম অনুযায়ী ইরানকে ওয়ার্নিং দিল, তখন ইরান উল্টো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো মধ্যপ্রাচ্যের আসল ক্যান্সার হল আমেরিকা। উম্মাহকে ধ্বংস করার পশ্চিমা ব্লুপ্রিন্টকে ইরান আজ এক নিমিষেই চেকমেট করে দিয়েছে। খামেনির এই একটি মাত্র রিভার্স মাস্টার স্ট্রোক ডোনাল্ড ট্রাম্পকে আজ তার নিজের পাতা মৃত্যু ফাঁদেই আটকে দিয়েছে। গতরাতের এ হামলা একটি ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে এসেছে। ইরান এখন আর কোনোভাবেই ডিফেন্সিভ মোডে বা আত্মরক্ষার অবস্থানে নেই। খামেনি তার বাহিনীকে পুরোপুরি অফেন্সিভ মোড বা ফুল স্কেল ওয়ারের বোতামে আঙুল রাখার নির্দেশ দিয়েছেন। ইরান অত্যন্ত স্পষ্ট এবং শীতল ভাষায় ট্রাম্প প্রশাসনকে আলটিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের আরব শাসকদের ভূমি ব্যবহার করে আর একটিও গুলি ছোড়ার দুঃসাহস দেখায়, তবে ইরান এবার ঠিক আমেরিকার স্টাইলেই হামলা চালাবে। অর্থাৎ তখন আর কোনো মিলিটারি বেস নয়, টার্গেট হবে মধ্যপ্রাচ্যের বড় বড় এয়ারপোর্ট, অয়েল রিফাইনারি, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার এবং ব্রিজ। একটু কল্পনা করুন, যদি এ ফুল স্কেল যুদ্ধ শুরু হয়ে যায়, তবে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে আক্ষরিক অর্থে 20 থেকে 30 বছর পেছনে ঠেলে দেবে। ট্রিলিয়ন ডলারের পেট্রোডলারের অহংকার এক রাতেই ছাই হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরানের বেঁচে থাকা লাইফলাইন ছিঁড়ে ফেলার চেষ্টা করলে পুরো পৃথিবীর অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়বে। এ ভয়েই ট্রাম্প আজ লেজ গুটিয়ে তথ্য গোপন করছেন। আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর অর্থ হল নিজেদের কফিনের শেষ পেরেকটি নিজ হাতেই ঠুকে দেওয়া। কিন্তু এই জিওপলিটিক্যাল ভূমিকম্পের সবচেয়ে বড় এবং ভয়াবহ ভুক্তভোগী হতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে প্রায় 60 লাখ বাংলাদেশি প্রবাসী ভাইবোন কর্মরত আছেন। এই ফুল স্কেল যুদ্ধ যদি সত্যিই শুরু হয়ে যায়, তবে এই 60 লাখ প্রবাসী আক্ষরিক অর্থে এক ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকির মুখে পড়বেন। এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি প্রবাসী ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা সর্বোচ্চ সতর্কতায় থাকুন। বিশেষ করে জর্ডান, দুবাই, কাতার এবং বাহরাইনে থাকা যে কোনো মার্কিন ঘাঁটির আশপাশ থেকে নিজেদের দূরে রাখুন। অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন। এই বিপদের সময় কোনো দেশের পক্ষ নিয়ে অযথা সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আপনাদের জীবনের নিরাপত্তা সবার আগে। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এখনই চরম সতর্ক হতে হবে। তেলের বিকল্প বাজার খোঁজার পাশাপাশি এই 60 লাখ প্রবাসী যদি হঠাৎ করে দেশে ফিরে আসতে বাধ্য হন, তবে সে অর্থনৈতিক সুনামি সামলানোর পূর্ব পরিকল্পনা এখনই ছকে ফেলতে হবে। প্রবাসী ভাইদের কর্মসংস্থান নিয়ে সরকারকে সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে। আমাদের দোয়া রইল মজলুমদের বিজয় হোক, পৃথিবী শান্ত হোক এবং সাধারণ মানুষের প্রাণহানি চিরতরে বন্ধ হোক। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় খামেনির এই ভয়ঙ্কর অফেন্সিভ মোড এবং নিখুঁত হামলার পর ডোনাল্ড ট্রাম্পের কি আদৌ ক্ষমতা আছে মধ্যপ্রাচ্যে টিকে থাকার? আর যদি সত্যি ফুল স্কেল যুদ্ধ বেঁধে যায়, তবে বাংলাদেশের অর্থনীতিকে সে ধাক্কা সামলাতে পারবে? কমেন্টস বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমাদের প্রবাসী ভাইদের সতর্ক করতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।